আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার এই চিনির মধ্যে অ্যাড করে দিচ্ছি নরমাল তাপমাত্রার পানি। আর এখানে কিন্তু কোনোভাবে গরম পানি ইউজ করবেন না, অবশ্যই কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে হবে। এবার এই চিনির মধ্যে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। চিনিটা যদি না গলে তাহলে কিন্তু এই নাস্তাটা একদমই ভালো হবে না। আমি একটু সময় নিয়ে ভালো করে নেড়ে এই চিনিটাকে গলিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু একদম পারফেক্টভাবে পানির সাথে গলে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে একটি মিক্সিং বল নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন পুরো ময়দার সঙ্গে এই লবণটা খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে এবার এই তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, কোনো হ্যান্ড বিটার দিয়ে করতে যাবেন না। হাত দিয়ে ময়ান দিলে কিন্তু এটা খুব ভালোভাবে ময়ান হবে। আর এই ময়দাগুলো ময়ান ঠিকমতো হয়েছে কিনা সেটা বোঝার একটি উপায় আছে। এভাবে কিছু ময়দা নিয়ে মুট করলে এরকম শক্ত হয়ে যাবে, আবার চাপ দিলে এভাবে ভেঙে যাবে। ঠিক তখনই বুঝতে হবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে যে চিনিটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর চিনির এই পানিটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আমি একদম মুথে একটি ডো তৈরি করে নেব। আর এটাকে একটু সময় নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একদমই নরম করা যাবে না, এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে। আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ঢাকনা খুলে এই ডোটাকে দেখে নিচ্ছি। ডোটা কিন্তু একদম নরম সফট হয়ে গিয়েছে। এবার আমি আবারও ডোটাকে একটু মথে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একটু মথে নিলে এটা কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে। এবার আমি নাস্তাটা যেভাবে তৈরি করব সেই পরিমাণ অনুযায়ী আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। আমি এতটুকুই নিয়ে নিচ্ছি। এতটুকু নিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা আমরা সেরকমভাবে তৈরি করব যেরকমভাবে আমরা নর্মাল রুটি তৈরি করি, ঠিক সেরকমভাবে আমরা এই রুটিটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একেবারে মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। আমি একটু দেখিয়ে দিলাম রুটিটা ঠিক কীরকম হয়েছে। এবার একটি নাইফ দিয়ে এই রুটিটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এই রুটিটাকে কিন্তু আমি 4টি ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আমি 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। আর এই নাস্তাটা তৈরি করার জন্য 4 ভাগেই কিন্তু ভাগ করে নিতে হবে। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কীভাবে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আর এই রুটিটা কেটে নেওয়ার পর আমি ঠিক কিভাবে এটাকে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই রুটিটাকে একটু ধরে নিয়ে এভাবে কেটে নিতে হবে। এই রুটিটা কিন্তু বেশ খানিকটা শক্ত। আর এটা শক্ত না হলে কিন্তু এই নাস্তাটা একদমই ভালো হবে না। এই নাস্তাটা কিন্তু একদম মুচমুচে আর ক্রিস্পি হবে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজার। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে একটি পাতা শেপ দিয়ে নিচ্ছি। আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদম সহজ, কোনো ঝামেলা নেই। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে কিন্তু এই নাস্তাটি আপনারা সবাই তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। ঘরে যদি এরকম নাস্তা তৈরি করা থাকে তাহলে কিন্তু যে কোনো সময় ইচ্ছে হলে কিন্তু এই নাস্তাগুলো বের করে খেয়ে নেওয়া যায়। তো আমার আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিলাম। তো আমি সেমভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা।
এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এবার এখান থেকে একটি একটি করে নাস্তা নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর আমি যখন এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তখন কিন্তু এই তেলটা একদমই হালকা গরম ছিল, একদমই কিন্তু বেশি গরম ছিল না। এবার এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি হবে। নাস্তাগুলোর যখন একটা পাশ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে অপর পাশটাকে উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নাস্তাগুলো কিন্তু আমি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এতে করে নাস্তাগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর নাস্তাগুলোও কিন্তু একদম মুচমুচে হয়েছে। আর নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই নাস্তাগুলোকে তেল থেকে ঝরিয়ে একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে করে এই নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে তাহলে এই টিস্যু শুষে নিয়ে যাবে। তো আমি নাস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই নাস্তাগুলো ঠিক কেমন হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু ঠিক যেরকম দেখতেও সুন্দর, ঠিক খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই নাস্তাগুলো কিন্তু আমি সেমভাবে সবগুলোই ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো সংরক্ষণ করার সময় অবশ্যই কিন্তু কাচের বয়ামে সংরক্ষণ করবেন, এতে করে নাস্তাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর মুচমুচেও থাকবে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।